এবং গোমাতা যারা ভাববেন যে গোমাতাকে জবাই করবে আর কলকাতার রাস্তার ওপরে রক্ত ছড়িয়ে পড়বে, সেই জিনিস কিন্তু আর, সেই স্বপ্ন আর পূরণ হবে না। অনেক কিছু খাবার আছে, গোমাতা খেতে হবে। আরে খাবারের জন্য অনেক কিছু আছে, যে জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্ট সেটাকে জবাই করতে হবে। আমরা 26 দিন জেল কেটেছি, 26 বছর জেল কাটবো, কিন্তু এই আন্দোলন করে যাব। আমাদের কাছে আমাদের ধর্মের জয়। আমাদের একদম সাফ সাফ কথা, গোমাতা বাংলাতে হত্যা করা যাবে না, ইল্লিগালভাবে পাচার করা যাবে না। যারা পাচার করবে তাদের বিরুদ্ধে স্টেপ আমরা নেব। গোমাতার হত্যা করা যাবে না বাংলাতে। যে হিন্দু আছে সে কোনো রকমভাবে গোমাতা পাচার হবে সেটা হতে হবে না। আর যাতে না পাচার হয় তার জন্য আমরা এই সরকারকে নিয়ে এসেছি। কি ইনাকে চিনতে পারলেন? চিনতে পারলেন না তো? থামেন, দেখাচ্ছি। এবার চিনতে পারলেন? হ্যাঁ, ইনি সেই বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি, যিনি দুর্গাপুরে কয়েকজন গরু ব্যবসায়ীকে মারধর করেছিল এবং ইনার বাবার বয়সী কয়েকজনকে এমনভাবে মেরেছিল তার রক্তপাত পর্যন্ত হয়েছিল। দুর্গাপুরে বীরভূমে 3 জন ও দুর্গাপুরের জেমুয়া গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ীকে বিজেপি আরএসএস এর সন্ত্রাসী বাহিনী নৃশংসভাবে আক্রমণ ও মারধরের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দলটির তরফে এক প্রেসকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে 10 দিন পার হয়ে গেলেও মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে গ্রেফতার। এরপর ইনার বিরুদ্ধে অনেক পুলিশ কেস হয় এবং ইনি 26 দিন জেল খাটেন। এখন তো বিজেপি সরকার এসেছে, এখন যদি ইনি কাউকে মেরেও দেন তাহলে একে কুচু করা হবে না, একে ফুলমালা দিয়ে স্বাগত করা হবে। আমি বলবো যারা মুসলিম, যারা গরু ব্যবসা করে তারা সতর্ক থাকুন। আপনাদের ওপর বড় বড় বিপদ আসতে চলেছে। আপনারা দরকার হয় অন্য কোনো ব্যবসা করুন, এই ব্যবসা করলে আপনারা বিপদের মধ্যে থাকবেন। ইনার কথা মতে গৌমাতাকে কুরবানি দেওয়া যাবে না। তাহলে যে গৌমাতাগুলি রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, পচা খাবার খায়, তারা কি আপনার গৌমাতা না? আর যিনারা মুসলিমদের কাছে গরু বিক্রি করছে তারা তো অধিকাংশই হিন্দু। তাহলে তাদেরকে কি করবেন? তাদেরকেও বেঁধে মারবেন? বলে যাবেন আপনি? ভালো থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।